ইকুরিয়া পূর্বপাড়া। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে আশার আলো পোলট্রি ফার্ম ইকুরিয়া পূর্বপাড়া। পূর্বপাড়া কাপাসিয়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে আজকের একটি পোলট্রি ফার্মে এসেছি। পোলট্রি ফার্মের যিনি মালিক রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো এবং একটি বিশেষ বিষয় আপনাদেরকে সচেতন করে দেওয়ার জন্য আমরা এই ভিডিওটি করছি। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে উপস্থাপন করছি যে ইকুরিয়া এই যে পোলট্রি ফার্মটা আশার আলো পোলট্রি ফার্মের যিনি একজন মালিক পক্ষ, তার সঙ্গে। ভাই, আপনার নামটা জানি কি? জি স্যার, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান সর্দার। মুজিবুর রহমান সর্দার। জি স্যার। আচ্ছা, এই ফার্মটি আপনি কতদিন ধরে চালু করেছেন? আমার ফার্ম বাচ্চা উঠেছি আজ থেকে 5 মাস আগে স্যার। তো এই পর্যন্ত আমার বাচ্চা যখন জিরো বাচ্চা আমি উঠেছি স্যার, তখন ফ্লোরে আমরা মনে করেন যে বালি, মানে মোটা মোটা স্তরে বালি প্রথমে আমরা মনে করেন ভরাট করছি, তারপরে উপরে তুষ দিছি বেশ মোটা, মানে 6 ইঞ্চি পরিমাণ তুষ দিয়ে, তারপরে মনে করেন যে আমরা ওইটার উপরে পাত্রের মধ্যে খাবার দিতাম, পাত্রের মধ্যে পানি দিতাম। তো এইভাবে যখন মোটামুটি আমাদের বাচ্চা পরিপক্ক হয়ে গেছে খাঁচায় ওঠানোর মতো, তখন আমরা স্যার নতুনভাবে খাঁচা তৈরি করে পরে খাঁচাতে আমরা মানে উঠায় নিছি আর কি স্যার। আচ্ছা, আপনি আমাকে বলবেন যে আপনি কোত্থেকে খাবার কেনেন, এটা বলার নাম বলার দরকার নেই, তবে আপনি অন্য বাজার থেকে খাবার কেনেন, তাই না? আমি বাজার থেকে তো প্যারাডাইস কোম্পানির খাবার আমি ইউজ করতেছি আর কি স্যার। প্যারাডাইস কোম্পানির আচ্ছা, ঠিক আছে, প্যারাডাইস কোম্পানির খাবার কেনেন। আসলে দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি যে বিষয়টিতে মনোযোগী হওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে এই পোলট্রি ফার্মের প্রায় 70 থেকে 75% খরচ হচ্ছে খাবারের জন্য। অর্থাৎ এই খাবারের বিষয়ে যদি সচেতন হওয়া যায় এবং খাবারের খরচ যদি কমিয়ে আনা যায়, তবে এই খাবারের প্রতি 75% মনোযোগী হওয়া যায়। তো আমরা আজকে সেই বিষয়েই আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আমরা আপনাদেরকে বলছি যে দেখেন, যে এই যে পোলট্রি ফার্মটি রয়েছে, এখানে যে খাবার দেওয়া হয়, খাবার আমরা সঙ্গত কারণে হাইজেনিক বিষয় বিবেচনা করে আমরা ভিতরে ঢুকছি না, তবে অন্য সকল খামারের মতোই এখানে খাদ্যের পাত্রে খাবার দেওয়া হয়, আপনি লক্ষ্য করেন। এবং সেখানে খাবার দেওয়া হলে এই খাবারগুলো যখন মুরগি খায়, তখন সেই মুরগির খাবারগুলো কিন্তু কিছুটা ফেলে দেয়। এবং কখনো কখনো যদি খাবারের গুণগত মান খারাপ হয়, অর্থাৎ খারাপ ঠিক বলা যাবে না, যে এর পরিপাচ্যতা যদি যথেষ্ট পরিমাণ না হয়, তখনও ওকে খাবারের গুণগত মানের ব্যত্যয় ঘটে এবং অপচয় হয়। মানে এটা হচ্ছে আনডাইজেস্টেড, অর্থাৎ হজম না হওয়ার কারণে অপচয় হয়, অর্থাৎ ফিসিসের মাধ্যমে বের হয়ে যায় এক। আর দ্বিতীয় হচ্ছে যে খাবারের যে পাত্র, সেই পাত্রে যদি খাবার দেওয়া হয়, সেই খাবারের পাত্র থেকে যে মুরগিটি ছড়িয়ে ছিটিয়ে দেয়, এবং সেটি আসলে যে এই যে খাঁচা রয়েছে সেখানে যে ফিসিস রয়েছে, অর্থাৎ যে মুরগির যে বীজটা, সেটা নিচে পড়ে যায়, এবং নিচে পড়ে গেলে সেখানে কিন্তু বীজটা এবং এই খাবার, এই উচ্ছিষ্ট খাবার যেটি ফেলে দেয়, ছিটিয়ে ফেলে দেয় দেওয়া খাবার একসাথে মিশে যায়, যার কারণে হয় কি এই খাবারটিকে আর আলাদা করা যায় না। সঙ্গত কারণে লক্ষ্য করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে খামারটি রয়েছে, এখানে সকালবেলা কিন্তু পানি দিয়ে, পানির ফ্লো দিয়ে কিন্তু এই ফিসিস পায়খানাগুলোকে পরিষ্কার করা হয়, এবং এটির যে আউটলেট, সেই আউটলেটটি আপনাদেরকে দেখাচ্ছি। এবং দেখেন, লক্ষ্য করেন, এখানে আউটলেটটি হচ্ছে এখানে, এই যে এখানে আউটলেট, এই যে দেখেন, আমি যে বিষয়টি দেখাতে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে যে এই আউটলেটটি দিয়ে দেখলেই দেখবেন যে অনেক অনেক ভুট্টা ভাঙা দেখা যাচ্ছে, না? লক্ষ্য করেন, ভুট্টা ভাঙা দেখা যাচ্ছে। এই যে ভুট্টা ভাঙা, তার ফিসিসের সাথে এবং তার যে উচ্ছিষ্ট খাবারের যে অংশ কিংবা অপরিপাচ্য অংশ, সেই ফিসিসের মাধ্যমে কিন্তু এখানে বের হয়ে আসতেছে, এবং সেখান থেকে ওয়াশ আউট হয়ে কিন্তু আসলে ড্রেনের মাধ্যমে এখানে এইভাবে চলে আসে, এবং পরবর্তী পর্যায়ে আপনি লক্ষ্য করেন এটা আরও বেশি দূরে চলে যায়। অর্থাৎ এই দেখেন, লক্ষ্য করেন, এখানে কিন্তু ওই যে ফিসিস রয়েছে, এবং এটা যখন ওয়াশ আউট হয়ে যায়, আপনি লক্ষ্য করেন যে এই যে দেখেন যে এখানে একেবারেই কমপ্লিটলি এটি কিন্তু একদম বাইরে চলে যাচ্ছে। কখনো কখনো কিন্তু কোনো খামারিরা এই ফিসিস দিয়ে কিন্তু আপনার বায়োগ্যাস করে থাকে, কিংবা নিজের জমিতে এটি দিয়ে থাকে। লক্ষ্য করেন, আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ ওই যে আপনার ভুট্টা রয়েছে। লক্ষ্য করেন, যেহেতু ভুট্টা ভাঙা ছিল, ভুট্টা ভাঙা থাকার কারণে কিন্তু এটি বোঝা যাচ্ছে যে ভুট্টা ভাঙা ছাড়াও অন্যান্য যে সমস্ত খাদ্য উপাদান,
অন্যান্য উপাদান যেগুলো দেখা যাচ্ছে না আরও ফাইন, যেমন হতে পারে রাইস ব্রান, রাইস পলিশ, কিংবা হতে পারে তেল। অবশ্য লেয়ার মুরগিতে হয়তো বা তেলের পরিমাণ কম থাকে, তারপরও অদৃশ্য যে সমস্ত বা যেগুলো সহজেই দেখা যায় না, দানা আকারে থাকে না, সেগুলো যখন এই পানির সাথে মিশে যায় তখন কিন্তু ব্যাপকভাবে অপচয় হয়। সুতরাং আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য যে এই যে ব্যাপক পরিমাণ খাদ্য যে অপচয় হচ্ছে, এই যে 75 ভাগ খাবারের, একটি পোলট্রি ফার্মের যে খরচের যে প্রায় 75 ভাগ কিন্তু এই খাবার, এবং খাবারের একটা বড় অংশ কিন্তু আসলে আপনার ভুট্টা ভাঙা থাকে। এই যে খাবারের যে অপচয়, এই অপচয় একটা পোলট্রি খামারিকে কিন্তু লোকসানের মুখ দেখায়। এটি আমাদের খেয়াল করতে হবে। আমরা অনেক সময় বলে থাকি যে আমার খামার কেন লোকসানে থাকে, এটি আমাদের খামারি এটি বুঝতে পারে না, কিন্তু আসলে এই বিষয়টি এখানে এর ব্যত্যয় ঘটে। যারা ফিড প্রোডাকশন করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টিকে সচেতন হওয়া দরকার, যাতে করে তারা এইটির ডাইজেস্টিবিলিটি বাড়ানো এবং এটির আকার বা সাইজ, এই বিষয়গুলো বিবেচনা করবেন। এবং আমাদের যে খাবারের ট্রগুলো রয়েছে, সেই ট্রগুলো কীভাবে এটিকে আরও একটু সুন্দরভাবে দেওয়া যায়, কিংবা আমাদের যিনি খামারি রয়েছেন তিনি এটাকে খাবার বেশি পরিমাণ না দিয়ে মাঝে মধ্যে কম দিয়ে বারবার দিয়ে যদি এটিকে খাদ্য পরিবেশন করে থাকে এই মুরগির সামনে, তাহলে হয়তো এর অপচয় কিছুটা রোধ করা যাবে। ভাই, আপনি শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে কানেক্টেড থাকার জন্য। আমরা এই খামারের অন্য একটি বিষয় নিয়ে আলাপ করব। ধন্যবাদ সবাইকে।